সুশৃঙ্খলভাবে আমরা আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। নেত্রকোনায় ছাত্রী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ, আসামিদের জামিন বাতিলের দাবি। রিপোর্ট করেছেন হৃদয় রায় সজীব। নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের আগাম জামিন বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে নেত্রকোনা সাধারণ ছাত্রজনতা। সমাবেশে বক্তারা বলেন, একজন শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পথে যেভাবে নির্যাতনের শিকার হয়েছে তা শুধু ন্যক্কারজনক নয়, বরং সামাজিক নিরাপত্তার উপর ভয়াবহ আঘাত দিয়ে। তার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই খারাপ ঘটেছে, এটা আমরা সবাই বলতে বাধ্য। এত বড় একটা ঘটনা ঘটার পরেও আসামিরা ঘুরছে, ওরা ওদের মতো মজা করছে, আনন্দ করছে, কিন্তু ওদের যে ফেসবুক আইডি গুলো সেগুলোতেও তারা স্টোরি দিচ্ছে, পোস্ট দিচ্ছে যে আমরা ঘুরতে যাচ্ছি বা আমরা ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছি। আমরা এমনকি তারা অগ্রিম জামিন পেয়ে গেছে। এরকম একটা মামলায় কিন্তু তারা অগ্রিম জামিন পায়, আমরা আসলে আমাদের বোধগম্য হয় না। আমরা আসলে বুঝতে পারছি না তারা কি করে অগ্রিম জামিনটা পেয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার ভাইরা উপস্থিত আছেন। এটা কোনো আজকের প্রোগ্রামটি কোনো রাজনৈতিক নয়। এদেশে ছাত্রদের উপর নির্যাতন হবে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। নির্মম পৈশাচিক ঘটনাটা হয়েছে, এখানকার স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী তারা অন্যান্য ঘটনার থেকে এই ঘটনার বিষয়ে তৎপর হবে। তারা অবিলম্বে হামলাকারীদের জামিন বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান বক্তারা। সমাবেশে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, অভিভাবক এবং সচেতন নাগরিকরা অংশ নেন। বক্তারা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।